সবার আগে একটা শব্দের মধ্যে পুরা লক্ষ্যটা কিভাবে জনাব তারেক রহমান সাহেব উচ্চারণ করেছে। সবার আগে বাংলাদেশ, আর এরা সবার আগে গ্রামীণ ব্যাংক, সবার আগে ট্যাক্স দেবো না 6 বছর, সবার আগে লাইসেন্স চাই বিদেশের লোক পাঠাবো ম্যান পাওয়ারে আদৌ। আর ওখানে গিয়ে বলছে জাপানে 1 লক্ষ লোক। আমার মনে হয় ওই ব্যবসা করার জন্য ওখানে গেছে, এই স্পষ্ট করে একটা বার্তা দিয়ে দিয়েছে রাষ্ট্রের, সরকারের এবং বিএনপি দেশের মানুষের জন্য। সেটি হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আপনি ডেট যদি না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করবো, তাহলে আমরা ডেট দিয়ে দেবো, আমরা ডেট দিয়ে দেব। আপনাদের কর্মচারী এখানে যারা পুলিশ, এখানে প্রশাসন দেশের মানুষের অর্থে চলে। খুব পরিষ্কার করে বলি ভাই, আমরা এখন একটা বয়সে এসে, আমরা তো ছাত্র রাজনীতি করতাম, আমার এখানে যারা আছে এখন সবাই ছাত্র রাজনীতি করতাম। ছাত্রদল কিন্তু এখন মাঠে আছে, বিএনপি মাঠে আছে, যুবদল মাঠে আছে, শ্রমিক দল মাঠে আছে, স্বেচ্ছাসেবক দল মাঠে আছে, মহিলা দল মাঠে আছে। তারেক রহমান এখনো চূড়ান্ত কথাটা বলে নাই, আমরা মাঠেই আছি। যখন চূড়ান্ত কথাটা বলবে, কালকে কিন্তু ঢাকা শহরে অনেকে বেরোতে পারে না, যখন বাংলাদেশটাকে স্ট্যাগনেট, একেবারে স্থবির হয়ে যাবে, সেদিন বুঝতে পারবে। আপনার গোষ্ঠী বলবে যে ট্যাক্স সরাতে পারেন না, তাহলে কি করলেন? আরে ভাই, আমাদের নেতা কর্মী 5,000 নেতা কর্মী তারা শহীদ হয়েছে, কথা সত্য না মিথ্যা? সেটা কিন্তু বলবে না যে বিএনপি তারেক রহমান সাহেবের নেতা কর্মী 5,000 16 বছরে নিখোঁজ অথবা গুম হয়েছে। সেই জন্য ভোটের রাজনীতি আসলে আমার কাছে মনে হয় ওই জামাতের যে প্রার্থী দেখবেন, যারা ইলেকশনে বিরোধিতা করছে, প্রার্থী কিন্তু সব দেওয়া শেষ, 300 প্রার্থী দিয়ে দিয়েছে। আমি একেবারে চ্যালেঞ্জ করে বলছি, জামাতে ইসলামের যে প্রার্থী, তার স্ত্রী যদি তার সামনে প্রকাশ্যে ভোট না দেয়, দেখবেন গোপনে দিলে পরে সে ধানের শীষে ভোট দেয়। আমি এটা নিশ্চিত, এই কারণে তাদের উপরে যে অত্যাচার করা হয় পারিবারিক ভাবে, সেটি বাইরের মানুষ জানলে এটা অমানবিক।